আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আপনারা যে যেখানে আছেন নিশ্চয়ই ভালো আছেন। চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। এই যে চলে আসলাম স্বপ্নের বাড়িতে। আজ দেখাবো স্বপ্নের বাড়িটা আসলে কিভাবে তৈরি হয়েছে সেটাই। এই যে দরজা খুলেই এটা হচ্ছে ড্রয়িং স্পেস, বড় বিশাল বড় এক ধরনের ড্রয়িং স্পেস। এবার ড্রয়িং স্পেসটা আসলে এতটাই বড় করা হয়েছে, আর যেহেতু রেডি ফ্ল্যাট সো কোনো চিন্তাই নেই। বড় এক জানালা আছে। এই যে আপনাদের ভিউটাও দেখাই দিচ্ছি চারিপাশটা। এখানে 3টে রুম আছে। এই যে এটা হচ্ছে ডাইনিং স্পেস, যেখানে সবাই খাওয়া দাওয়া করবো বা অন্য কিছু কিছু জিনিসপত্র রাখা হবে। আর এটা হচ্ছে স্বপ্নের রান্নাঘর, যেটা সবারই একটা স্বপ্ন থাকে, আশা থাকে, সেই রান্নাঘর যেখানে সব কিছুই আছে, সেটিং করাই আছে, কোনো সমস্যা নেই। যেহেতু কাজ কিছুটা বাকি ছিল তাই চলতেছিল। উপরেও ক্যাবিনেট করা আছে। রান্নাঘরটা কিন্তু যথেষ্ট বড়। যাই হোক, এটা হচ্ছে বেসিং। আর এরপরে এর পাশে আছে যে মাস্টার বেডরুম। মাস্টার বেডরুমটাও কিন্তু অনেক বড়, অনেক স্পেস, তাই না? আল্লাহর রহমতে কিন্তু অনেক বড়, অনেক স্পেস আছে। আর 3টা রুম, 2টা বাথরুম, একটা অ্যাটাচড আর একটা হচ্ছে কমন বাথরুম। এটা হচ্ছে কমন বাথরুম। এখানে আসলে অনেক জিনিসপত্র রাখা হয়েছে, যে কারণে হয়তো ক্লিয়ারভাবে সেভাবে দেখানো যাচ্ছে না। যাই হোক, এটা আছে মাস্টার বেডরুম। মাস্টার বেডরুমটা কিন্তু অনেক বড়। আর এটা ইন্টেরিয়র করার জন্য এই যে জায়গা আছে। আর এটা হচ্ছে এর অ্যাটাচড বাথরুম, যেটা যেটা কমোড বসবে, এখনও কিন্তু বসানো হয়নি। তা ভাবলাম আপনাদের সাথে আগে ভাগেই সব কিছু শেয়ার করে নিই। এখানে যে বড় বিশাল দরজা আছে, এখান থেকে পুরো খোলা বাতাস হবে, আলো বাতাসের পর্যাপ্ততায় পাওয়া যাবে, কোনো সমস্যা হবে না। আর এখানে যে স্টোর করার জন্য উপরে জায়গা আছে যথেষ্ট পরিমাণ। টোটাল কথা অনেক বড়ই, মানে ছোটোখাটো কিছু না, বেশ বড় একটা। আর এই যে এই বাথরুম এর ভিতরে, এটা কমন বাথরুমের ভিতরে। যাই হোক, তারপরে চলে আসলাম ছাদে। ছাদে বেশ কিছু ফুল গাছও লাগানো হয়েছে। এই যে তা সবেমাত্র হচ্ছে। এই পেয়ারা গাছ আছে, তারপর ড্রাগন হয়েছে, বিভিন্ন জাতের ফুল গাছ লাগানো হয়েছে। ড্রাগন সবেমাত্র লাগানো হয়েছে। এই ফুলগুলো কি সুন্দর, তাই না? তারপরে এখানে সবেদা গাছ, প্রত্যেকটা গাছই চেষ্টা করা হয়েছে লাগানোর জন্য। ফুল থেকে শুরু করে সব কিছুই টুকটাক আছে। এই যে তুলসী, যেহেতু ছোটো বাচ্চারা থাকে এই বিল্ডিংয়ে, সেরকম তুলসী পাতা কিন্তু অত্যন্ত উপকার লাগে ঠান্ডা বা কাশিতে। পেয়ারা গাছ আছে, সব কিছুই আছে এখানে টুকটাক। সো আপনাদের কাছে আমার ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে কিন্তু জানাবেন। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না। এই যে বেদানা গাছে দেখেন অনেকগুলোই কিন্তু ফুল আসছে, জানি না কতগুলো ধরবে, আল্লাহ ভালো জানে। যাই হোক, হবে, সমস্যা নেই। তবে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার দেবেন। আল্লাহ হাফেজ।